আমি নির্লজ্জের মতো স্যারের কোচিনে বসে ভিডিও করছিলাম। স্যার এদেরকে কেলিয়ে ঠান্ডা করে দেওয়া, এরা মুখ দেখাতে পারছিল না। আমি আর আমার একটা বন্ধু ঠিক করলাম আমরা চুলকানি মারতে যাব। তাই আমি আমার উড়োজাহাজটাকে বের করলাম। কিন্তু আমাদের এখানে আকাশপথটা প্রচণ্ড খারাপ ছিল, তাই আমাদের উড়োজাহাজটার চাকা পাঞ্চার হয়ে গেছে। তারপরে আকাশপথে যেতে যেতে আমাদেরই মতো একজনকে দেখতে পেলাম। উড়োজাহাজে বসে বসে আমার বেশ ভালোই লাগছিল, কারণ আমাকে সেটা চালাতেই হচ্ছিল না। অন্ধকারের মধ্যেই বাড়িটাকে দেখে মনে হচ্ছিল এখানে কারোর বাবার বিয়ে হচ্ছে। তারপরেই দেখতে পেলাম এখানে একটা অটোতে পেট্রোল ভরা হচ্ছিল। খাবারের দোকান দেখতে পেয়ে মনে পড়লো পকেটে অত দম নেই। চুলকানি মারতে মারতে আমরা ফাইনালি চলে এসেছিলাম সেই অ্যাকোরিয়ামের দোকানটায়। তারপরে দেখতে পেলাম এখানে কিছু মাছকে বন্দি করে রাখা হয়েছিল। তারপর এখানে আরো কিছু অদ্ভুত রকমের মাছ দেখতে পেলাম। তারপর এই নুনুর মতো মাছটা দেখতে পেয়ে আমি অবাক হলাম। তারপর এখানে কিছু বড় লোকের পমপ্লেট মাছ দেখতে পেলাম। তারপর এখানে আমার বাড়ির মাছটার বাবাটাকে আমি দেখতে পেলাম। এই বাবাটারই কতগুলো অবহিত সন্তান আমরা এখানে দেখতে পেলাম। এর এতগুলো বাচ্চা ছিল বলে এর অ্যাটিটিউডই আলাদা রকম ছিল। এই টিউমারওয়ালা মাছটার মাথার টিউমারটা কমে গেছিল। ফাইনালি আমি কিছু মাছের অনাথ বাচ্চা নিয়েছিলাম। আসার সময় আরেকটা দোকানে দেখলাম এখানে মাছের টিউমারটা অনেক বেশি ছিল মাথায়। এখানে এসে দেখতে পেলাম অ্যাকুরিয়ামের মধ্যে কালারিং ধান চাষ করা। সব জায়গায় চুলকানি মারার পরে আমরা ফাইনালি বাড়ি চলে আসছিলাম। রাস্তা খারাপ থাকার কারণে আমার মুখ থেকে অশ্লীল আওয়াজ বেরোচ্ছিল। এখানে কারোর বাবার বিয়ে লেগেছিল, তাই ভাবলাম ঢুকে খেয়ে আসবো। আমরা খেলাম না, কারণ এই রাস্তায় খেয়ে এলে বমি হয়ে যেত। আমি বাড়ি এসে পাগলামো করতে করতে সেই অনাথ মাছের বাচ্চাগুলো নিয়ে ওপরে যাচ্ছিলাম। ওপরে এসে আমি ওই বাচ্চাগুলোকে আমার পুকুরে চুবিয়ে দিলাম। আমি এমনভাবে গাডার খুলছিলাম, ভেতরে মাছগুলো সব চুলকে গেল। ফাইনালি সেই চুলকানো মাছগুলো আমি আমার পুকুরে ছেড়ে দিলাম। তারপরেই আমার মাছগুলো এই মাছগুলোর সাথে ধরাধরি খেলছিল। কিন্তু এই ধরাধরি খেলার নিয়মটা একটু অন্যরকম ছিল। এটা ধরাধরি খেলছিল আর আমার বিল্লুর দাঁত কেলিয়ে এদের দিকে তাকিয়েছিল। অনেক ভাট বকে নিলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা, বাই বাই।